নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একটি ম্যাজিক ট্রিক্স দেখাবো। দেখো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে এ বি লেখা আছে, এখানে 1 2 লেখা আছে এবং এখানে শুধুমাত্র এ লেখা আছে। আমি যদি 1 2 কে সিলেক্ট করে তাকে যদি ড্র্যাগ করে নিচের দিকে টানতে থাকি, এটা প্রত্যেকেই জানো যে আমার কিন্তু সংখ্যা পরপর পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ কিন্তু সংখ্যাগুলি চলে আসবে। কিন্তু আমরা যখন এ বি কে সিলেক্ট করে তাকে যদি ড্র্যাগ করতে থাকি তাহলে কিন্তু আমার পরিবর্তন হয় না, অর্থাৎ এ বি কিন্তু বারবার রিপিট করে, এটা অনেকেই জানো। কিন্তু আমি এমন একটি ফর্মুলা দিয়ে সেট করে দেব যেখানে তোমরা দেখতে পাবে এ কেও শুধুমাত্র ড্র্যাগ করলে বি সি ডি ই এফ সহজেই চলে আসবে। কারণ এই মুহূর্তে যদি আমি টানি শুধুমাত্র এই আসছে, দেখো। কিন্তু এখানে পাশে যে সেলটি দেখতে পাচ্ছ যেখানে আমি এমন একটি ফর্মুলা সেট করা আছে, দেখো তোমাদেরকে যদি ফর্মুলা বারে দেখাই, দেখো একটি ফর্মুলা সেট করা আছে। এই ফর্মুলাটা যখন আমি সেট করে নেব তখন কিন্তু ড্র্যাগ করে টানলে দেখবে এরপরে কিন্তু বি সি ডি এইভাবে কিন্তু সিরিয়াল ওয়াইজ চলে আসবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট সিরিয়াল ওয়াইজ যখন আমি টানছি ড্র্যাগ করে তখন দেখতে পাবে এ বি সি ডি কিন্তু সহজেই চলে আসছে। এটা তোমাদেরকে দেখাবো, তার সঙ্গে আমি এই ফর্মুলা ছাড়াও এই সিরিজটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো। তো ছোট ভিডিও হবে, আশা করছি নতুন কিছু তোমরা জানতে পারবে। আর এগুলোই কিন্তু ইন্টারভিউতে বেশি কোশ্চেন করে। তো প্রথমত এগুলো আমি পুরোটাই ডিলিট করে দিলাম। আশা করছি থিওরিটা ভালো করে বুঝে গেছো। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমে আমি ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে CHAR অর্থাৎ কেয়ার ফর্মুলাকে কল করব এবং ব্র্যাকেট শুরু করব। আমরা নর্মালি জানি অ্যালফাবেটিক্যালি যেটা এ বি সি সেটার কিন্তু প্রথম কোড শুরু হয় 64 দিয়ে, অর্থাৎ এ মানে 64। আমি তার জন্য 64 দিলাম এবং প্লাস দেব, প্লাসের পরে রো ফর্মুলাকে কল করব এবং ব্র্যাকেট শুরু করব এবং ব্র্যাকেট শুরু করার পরে রেফারেন্স দেব A1, অর্থাৎ আমি যে এ অর্থাৎ 64 মানে এ থেকে শুরু হবে, এটা প্রথম সেল থেকে শুরু করবে, অর্থাৎ A1 থেকে। এখান থেকে শুরু করলে কিন্তু এ থেকে শুরু হবে। আমি যদি অন্য কোনো সেল দিই তাহলে সেটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ আমার মাইনাস করার প্রয়োজন নেই, A1টাকেই সিলেক্ট করলাম এবং ব্র্যাকেট শেষ করব। এবারে দেখো যেহেতু কেয়ারের পরে একটা ব্র্যাকেট শুরু করেছিলাম এটাকেও ব্র্যাকেট দিয়ে শেষ করব এবং এন্টার মারবো। দেখো অটোমেটিক্যালি ম্যাজিকের মতন কিন্তু এ চলে এসছে। এরপরে আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে টানি তাহলে কিন্তু সহজেই আমরা দেখতে পাচ্ছি এ থেকে জেড পর্যন্ত আমার অ্যালফাবেটিক্যালি কিন্তু পরপর সিরিয়াল হয়ে চলে এসছে। এটা তো চলে এলো। এটা আমরা কিন্তু শুধুমাত্র ফর্মুলা যখনই ব্যবহার করতে পারবো তখনই আমি কিন্তু এই সিরিজটা করতে পারবো। কিন্তু আমি চাইছি যে ফর্মুলা ইউজ না করে সব সময়ের জন্য পার্মানেন্টলি আমি যখনই এ টাইপ করে ড্র্যাগ করব তখনই কিন্তু দেবে, সেটা কোনো ফর্মুলা ইউজ করা যাবে না। জাস্ট এ দেবো এবং এন্টার মারবো। এরপরে যদি আমি ড্র্যাগ করে টানি তাহলে দেখতে পাবে আমার কিন্তু কন্টিনিউ পরিবর্তন হবে। এটা যেন সব সময় হয় এবং এটা কোনো ফর্মুলা ইউজ না করে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা কি করব, প্রথমত মাত্র একবারই আমাদেরকে কিন্তু এ থেকে জেড পর্যন্ত একবার টাইপ করে নিতে হবে। যেহেতু আমার এ থেকে জেড পর্যন্ত আমার সিরিয়াল ওয়াইজ টাইপ করা আছে তো আমি আর ডবল টাইপ করলাম না, এটাকে কপি করে নিলাম। যেহেতু এটা ফর্মুলা দিয়ে সেট করা আছে তার জন্য এটাকে ভ্যালুতে কনভার্ট করে নেবো। এটাকে কপি করে এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখতে পাবে এখানে পেস্টের কতগুলো অপশন রয়েছে। তো আমি যে 1 2 3 আছে জাস্ট এটার উপর ক্লিক করে দিলে কি হয়, এখানে ফর্মুলা সরে গিয়ে ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। জাস্ট আমি সেটাই করব। জাস্ট এর উপর রাইট ক্লিক করে যে 1 2 3 আছে ভ্যালুতে কনভার্ট করে নিলাম। এরপরে তোমাকে যদি জুম করে দেখাই এখানে ফর্মুলা বারে, যখন আরেকটু আগে ফর্মুলা বারে যখন দেখেছিলাম তখন এখানে কিন্তু ফর্মুলা ছিল, এখন কিন্তু আর ফর্মুলা নেই। অর্থাৎ আমি এ বি সি ডি আমি ধরলাম এ থেকে জেড পর্যন্ত আমি টাইপ করে নিয়েছি। এরপরে জাস্ট একবারই তোমাকে কিন্তু এটা করে নিতে হবে। এরপরে কি করব, যে কোনো একটি রিবনের উপরে যে হোম ইনসার্ট লেআউট যে কোনো একটি রিবনের উপর রাইট ক্লিক করব এবং তোমাদেরকে জুম করে যদি দেখাই রাইট ক্লিক করলে দেখতে পাবে কাস্টমাইজ দ্য রিবন অপশনটি চলে আসবে, তার উপর ক্লিক করব। তাহলে এরপরে রাইট ক্লিক করলাম, তারপরে কাস্টমাইজ দ্য রিবন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এক্সেল অপশনের একটি পপ আপ ওপেন হয়ে যাবে। যদি জুম করে তোমাদেরকে দেখাই এক্সেল অপশনে একটি পপ আপ ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমি চলে যাব অ্যাডভান্সে, এই যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করব। তাহলে আমি সেখান থেকে কি করব, এই অ্যাডভান্সড অপশনে ক্লিক করব। তারপরে কি করব, নিচের দিকে চলে আসবো, একদম শেষে একদম নিচের দিকে চলে এলাম। নিচের দিকে চলে এলে দেখতে পাবে এখানে এডিট কাস্টম লিস্ট বলে একটি অপশন আছে। দেখো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এডিট কাস্টম লিস্ট, এখানে ক্লিক করব। এডিট কাস্টম লিস্টের উপর ক্লিক করার পরে দেখতে পাবে কাস্টম লিস্টের একটি পপ আপ ওপেন হয়ে গেছে এখানে। তো এখান থেকে আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা স্পেস দিয়েছে, এই স্পেসের ভেতরে আমি একটা রেঞ্জ সিলেক্ট করব। তাহলে এখানে সিলেক্ট করে জাস্ট এখানে এ থেকে জেড পর্যন্ত যে রেঞ্জটি আছে এই রেঞ্জটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি কি করব,
তার পাশে দেখতে পাবে একটি অপশন আছে ইম্পোর্ট বলে একটি অপশন আছে। এই ইম্পোর্টে ক্লিক করব, তারপরে অ্যাডে ক্লিক করব এবং শেষে আমি কি করব ওকে করে দেব। দেখো এই অপশনগুলো পরপর করছি, জাস্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ABCD চলে এসছে। এরপরে কি করব, এখানে যে অ্যাড অপশনটি আছে সেখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে অপশনে ক্লিক করব, এখানে আরেকবার আমি ওকে অপশনে ক্লিক করে দেব। এইবার ম্যাজিক দেখো, এখানে আমি যদি টাইপ করি, এরপরে তুমি জাস্ট ড্র্যাগ করবে, দেখতে পাবে অটোমেটিক্যালি কিন্তু আমার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে আর কোনো ফর্মুলা ব্যবহার করার প্রয়োজন নেই এবং এটা কিন্তু আমার পার্মানেন্টলি থেকে গেল। অর্থাৎ তুমি যদি এই সফটওয়্যারটা আনইনস্টল করে ইনস্টল না করো তাহলে কিন্তু সবসময়ের জন্য এই সেটিংসটা ব্যবহার হবে। আমি যদি কেটেও দিই, তারপর পুনরায় যদি আমি সাপোজ আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই সেলটাকে কেটে দিলাম, এই এক্সেলটাকে কেটে দিয়ে আমি আবার নতুন এক্সেল ওপেন করলাম। এক্সেল ওপেন করার পরে তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, জাস্ট আমি যদি টাইপ করি এরপরে দেখো ড্র্যাগ করে নিচের দিকে টানলে কিন্তু আমার সব সময়ের জন্য কিন্তু ABCD সিরিয়ালাইজ পরিবর্তন হবে। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা একটি নতুন ট্রিক্স জানতে পারলে এবং এই ট্রিক্সটি খুব ইম্পর্টেন্স, কারণ এগুলো ইন্টারভিউতে বেশি জিজ্ঞাসা করে। তো আশা করি আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ধরনের আরও ইন্টারেস্টিং ক্লাস নিয়ে চলে আসবো। অসংখ্য ধন্যবাদ, বাই।